أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এটা খুব ভালো করে জানি যে আমাদের অন্তর আমরা কন্ট্রোল রাখতে পারি না। শয়তান আমাদেরকে অনেক সময় ধোঁকা দেয়। আমাদের নফস এবং শয়তান এই দুইটি আমাদেরকে অনেক সময় ইমানের পথ থেকে বিচ্যুত করে দেয়। তো আমরা আমাদের অন্তরসমূহ যেন বক্র না হয়ে যায়, বাঁকা পথে না চলে যায়, এই জন্য আল্লাহ তাআলা একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আমাদেরকে এমন অনেকগুলি পবিত্র কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা এখানে দুইটি দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, সেটি তেলাওয়াত করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আমরা এই দুইটি দোয়া যদি রেগুলার প্রতিদিন পাঠ করতে পারি, আশা করি আল্লাহ তাআলা রহমত করে আমাদের অন্তরকে আর বক্র করবেন না, আল্লাহর সঠিক দ্বীনের উপরে সহজ সরল পথে সুদৃঢ় রাখবেন। চলুন আমরা সেই দোয়াগুলো জেনে নিই। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আপনি আমাদের অন্তরগুলোকে বাঁকা করিয়েন না। বা'দা ইয হাদাইতানা, আপনি আমাদের যে পথ প্রদর্শন করেছেন, আপনি আমাদের যে হিদায়াত দিয়েছেন, এরপরে আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিয়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আর আমাদেরকে দিয়ে দিন আপনার নিকট থেকে রাহমা বা দয়া। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহাদাতা। তাহলে আপনি বুঝতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ এই দোয়াটি আমাদের জন্য। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ৮ নম্বর আয়াত। চলুন আরেকটু দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ১৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর তাদের কথা শুধু এই ছিল যে তারা বলল, হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং আমাদের অবিচল রাখুন, আমাদের পাপসমূহকে আর কাফির কওমের উপর আমাদের সাহায্য করুন। তাহলে এখানে যে দোয়াটা আল্লাহ শিক্ষা দিলেন, রব্বানা গফির লানা রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা, হে আমাদের রব, আপনি আমাদের ক্ষমা করুন আমাদের গুনাহগুলোকে এবং আমাদের বাড়াবাড়িগুলোকে। তাহলে হে আমাদের রব, আপনি মাফ করে দিন আমাদের গুনাহগুলোকে এবং আমাদের বাড়াবাড়িগুলোকে, ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজের ক্ষেত্রে বাড়াবাড়িগুলোকে, ওয়াসাব্বিত আকদামানা, আর আমাদের কদমগুলোকে সুদৃঢ় করুন, ওয়ানসুরনা, আর আমাদের সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিন, কাফির সম্প্রদায়ের উপরে। তাহলে এখানে আমরা খুব সুন্দর একটি দোয়া শিখে নিলাম। আর এই দোয়াটি যদি আমরা করি, ১৪৮ আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান ১৪৮, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ফাআতাহুমুল্লাহু, অবশেষে এরপর আল্লাহ তাআলা দিলেন, অতএব আল্লাহ তাআলা দিলেন, আতাহুমুল, অতঃপর আল্লাহ তাআলা দিলেন, সাওয়াবাদ দুনিয়া, দুনিয়াতেই সওয়াব বা পুরস্কার, দুনিয়াতে সওয়াব বা পুরস্কার রিওয়ার্ড দিলেন, ওয়া হুসনা সাওয়াবিল আখিরা, এবং উত্তম সওয়াব আখিরাতেও। তাহলে উপরে যে দোয়াটি আমরা করব, এই দোয়াটির ফলে দুনিয়াতেও আমরা সওয়াব পাবো এবং আখিরাতে উত্তম সওয়াব পাবো, উত্তম রিওয়ার্ড, উত্তম পুরস্কার পাবো। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা সৎকর্মশীলদের ভালোবাসেন, মুহসিনিনদের ভালোবাসেন। তাহলে এই দোয়া দুইটি আমরা প্রতিদিন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দান করুন। তাহলে দুনিয়াতেও সওয়াব পেয়ে যাব, আখিরাতে উত্তম সওয়াব পেয়ে যাব, আর আমাদের অন্তরগুলি বাঁকা হয়ে যাবে না, আল্লাহর পথে সুদৃঢ় থাকবে। আমিন।